এ বদমাইশ কয় কি কয় ভাবি আব্বা তো খাইতে পারে না, এই যে রসটা চা চামিচের ভিতর করে দিয়ে আব্বার মুখের ভিতর ঢুকাও। বাপের মুখের ভিতর দিয়ে চামিচ দিয়ে ঢুকায়, হেন দিয়ে ঢুকায়, এর মধ্যে পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? আজকে বাপের খাওয়ান বন্ধ করছে কে? এই খাওয়ানোর জন্য একটা ফেরেস্তা থাকে, ওই ফেরেস্তারা আল্লাহ ডাক দেয়, আসো চলে আসো। ওই ফেরেস্তা কয়, আল্লাহ তোমার বান্দা জীবনে এত খাবার খাইছে, বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানছে, তাও কোনোদিন আমাকে ডাক দেও নাই, আর আজকে ডাক দিলে কারণ কি? আল্লাহ কয়, এই দুনিয়ার বুকে আর ও একটা কেসমত বিড়ি, আবুল বিড়ি, কেটু বিড়ি, বেনসন, নাসির গোল, স্টার, কেটু, বেটু, ও কিছু খাইবো, এক লোকমা খাবার খাবে, কিছু আর জন্য আর বাজেট নাই, তুই চলে আয়। তখন সারা পৃথিবীর ডাক্তার দিয়ে যদি চেষ্টা করো, এক লোকমা খাবার খাওয়ান যায় না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আপনাদের মুখ থেকে আমি শুনতে চাই, বাপ মা যখন খাইতে পারে তখন দেব না, যখন খাইতে পারে না তখন দেব? তাহলে আজকে মনে থাকবে না ভাই? হ্যাঁ, আল্লাহ রসুল বলছে, হুমা জান্নাতু কামা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কতক্ষণ ঠিক কিনা? এই লক্ষ কোটি টাকার মালিক হইছাও, তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় হজ করতে পারবা, মাগার হজ করে বাড়িতে আসতে পারবা, তোমার হজ কবুল হবে, পৃথিবীর কোনো আলেম গ্যারান্টি দিতে পারবে না। কতক্ষণ না কে? আর আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, তোমার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে হজ করতে হবে না, আগে তোমার মায়ের মুখে হাসি ফোটাও। কতক্ষণ ঠিক কিনা? মায়ের চেহারার দিকে একটু নেক নজরে তাকাইয়া, মায়ের দিকে যদি একটু ভালোবাসার দৃষ্টিতে তাকাইয়া, মায়ের মুখে যদি হাসাইতে পারো, তোমার মক্কা মদিনায় যাইতে হবে না, তোমার মা বাবার দিকে তাকাইলে মক্কা মদিনার হজের সব আল্লাহ দিয়ে দিব। আল্লাহ দিতে পারে কি পারে না? কতক্ষণ? এই বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? আজকে খেদমতটা আমরা ভুলে গেছি। কতক্ষণ ঠিক কিনা? আমি আলোচনার ভিতরে আনুষঙ্গিক ডাইনে বামে একটু টাচ করি, এতে কি আপনারা কষ্ট পাবেন? সমাজের ভিতর কিছু লোক আছে সুদখোর, ফজরের নামাজটা পড়ে মাথার টুপি খোলে না, ও মাথার টুপি মাথায় দিয়া আর একজনের বাড়ি যা কয় কি, এই ওঠ, এখনো ওঠেই নেই, নামাজ পড়ে আইলাম, এবার উঠছে, তুই কিন্তু গত সপ্তাহে দেশ নাই। আছে না নাই? এই মুরব্বী কও না, ওটা না, আমি কয়নি। তারপরে ছোটবেলায় ছোট ছোট পোলাপান যখন পায়খানা করছে, এক জায়গায় একটু পায়খানা করে আবার আর এক জায়গায় করছে, পিছনে কুত্তা এসে সাইডে ছেড়ে খাইছে। এই কর না কে খায় নাই? এই তোরা কস কে? এখন যদি রাস্তাঘাটে কোনো পায়খানা থাকে, কোনো কুত্তা খায়? সত্য কথা কোন খায়? একটা কুত্তা আর গু খাবে না, কারণ ওরাও আদা করছে আমরা আর জীবনে গু খামু না। কুত্তা যখন এই পায়খানাগুলো সাইডে সাইডে খাইছে, মুরব্বীদেরকে জিগে দেখেন, ওরা সাইডে সাইডে খাইছে, সাথে সাথে খাইছে। আর এখন কুত্তাগুলি পায়খানা খাওয়া বন্ধ করে দিছে, কারণ ওরা সারা দেশের কুত্তারা মিটিং দিল, বৈঠক দিল, আন্দোলন করলো। ওরা আন্দোলন করে, মিটিং করে, বৈঠক করে সিদ্ধান্ত নিল যে আমরা আর মানুষের গু খামু না, মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া, আমরা আর খামু না। এরকম সমাজে সুদখোর আছে না নাই? না, আপনারা মনে রাগ করতেছেন ভাই, যে কি হুজুর আনলাম রে। যাই, আর একটু কথা বলা যাবে নি ভাই? আল্লাহ আকবার কোন? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুই না, আমি বলছিলাম আমার আল্লাহ কত ভালোবাসে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, এমন বাদশাহ ছিল, আমি বলছিলাম সমাজের ভিতর নেতা আছে, বাড়ির ভিতর নেতা আছে। এইবার বাদশাহ এমন একজন নেতা, বাদশাহ এইবার বাদশাহী পোশাকটা রাত্রে খুইলা পালাইছে। আল্লাহু আকবার কোন? আরে বাদশাহী পোশাক যখন খুইলা পালাইছে রে ভাই, সাধারণ একটা পোশাক পইরা বাদশাহ, এই মুসলমান বাদশাহ এবার রাস্তায় বের হয়ে গেছে। মানুষ কোনো কষ্টে আসেনি, আশেপাশের মানুষ কোনো কষ্টে আসেনি। এইবার গুইরা গুইরা সারা গ্রাম পরিদর্শন করতেছে। আল্লাহু আকবার কোন? আরে রাত্রিতে সব মানুষ রাস্তা দিয়ে যারা বের হয়, সবাই কি ভালো?
কিছু আছে গাঁজাখোর, কিছু আছে মদখোর, কথা কোন ঠিক কিনা? এইবার রাস্তার মধ্যে কিছু চোর আছে রে ভাই, এই চোরগুলো বদমাইশগুলো বাটপারগুলো এইবার রাস্তা দিয়ে হাঁটতেছে, বুদ্ধি করতেছে কোন বাড়িতে আজকে চুরি করা যায়। ওই রাস্তার মধ্য দিয়ে যখন বাদশাহ হাইটা যায় রে ভাই, এইবার চোররা তাকায়া দেখে একটা মানুষ হাইটা যায়, একবার সামনে তাকায় আবার পিছনে তাকায়, একবার সামনে তাকায় আবার পিছনে তাকায়। এইবার চোররা ডাক দিয়া কয় কে গো তুমি কে? এইবার বাদশাহ পরিচয় দেয় না। বাদশাহ বলে তোমরাও মানুষ, আমিও তোমাদের মতোই একজন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যখন বলছে তোমরা মানুষ, আমি তোমাদের মতো একজন মানুষ, যার মনে যা ফাল দিয়া ওঠে। কথা বলেন নাই? হ্যাঁ, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব লাগে কি লাগে না? শাশুড়ি দেখবেন খারাপ, প্রত্যেকটা বাড়ির বউরা বাপের বাড়ি যা কয় আমার চাষি শ্বশুরের মতো মানুষই নাই। আমার খালা শাশুড়িটা মনে হয় একবার আল্লাহর দেওয়া ফেরেশতা। কথা কোন না কে? আর আমার শাশুড়ির মতো এরকম খারাপ মানুষ আমি জীবনেও দেখি নাই। আবার কিছু শাশুড়ি আছে নিজের মেয়ের বেলায় বিচারে একরকম, আর বৌমার বেলায় আর এক রকম। কথা কম না কে? নিজের মেয়ের বিয়ে দিছে, নিজের মেয়েটার স্বামী মেয়ের কথা মতো চলে, ওটা নিয়ে সে বাড়ি বাড়ি গল্প করে, আমার যে মেয়ের জামাই, এত সুন্দর জামাই পৃথিবী তার পাওয়া যাবে না, আমার মেয়ে যা কয় আমার জামাই তাই করে। আর নিজের বউয়ের বেলায় কই বউ দেখছি আমার বাড়িটার মতো দেখি না, আর আমার মেধা মেধা এমন মেধা, বউ যা কয় মেধা তাই করে। আরে বোঝে না রে, আছে না নাই? রাগ করতেছে মনে হয়, আরেকটু চল বলি নাকি ঘুম ধরতেছে ভাই? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বোমবাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে বুদ্ধি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার ধীরে ধীরে আলোচনাগুলো আমি আপনাদের মাঝে বইলা যাব। এইবার বাদশা যখন বলছে তোমাদের মতো একজন মানুষ, এইবার চোরেরা একজন আর একজনের কাছে কয় বুঝা পালাইছি এটাও আমাদের মতো আর একটা চোর। আসলে কি চোর? এক চোর ডাকে দিয়া কয় চোর ভাই। বাদশার কিছু কইতেছে না, আচ্ছা যা কয় কই কি, ওরা লোক বেশি, বাদশা আগায় গেছে। ওরা বলতেছে তুমি যতই চুরি করো কাম হবো না। আসলে কি বাদশা চুরি করতে আসছে? বাদশা ডাক দিয়া কই বাইরে ভাই কি বলতে চাও? সবাই বলে আমরা চোর, তুমি একা চুরি কইরা কোনোদিন সফল হতে পারবা না, আমাদের সাথে যোগ হয়ে যাও। আমরা চুরি করব, তুমিও চুরি করবা, আমরা যেই ভাগ নেব তোমার একই ভাগ দেব। বাদশা বলে তাহলে অভিজ্ঞতা কি? বলে অভিজ্ঞতা আমাদের এক একজনের এক এক রকমের অভিজ্ঞতা। বলে কি অভিজ্ঞতা? এ বাদন ভালো করে শুনে নাও, এটা এমনি এমনি বলি নাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আশরাফ আলী থানভীর লেখা কিতাবের ভিতরে
উল্লেখ করা হয়। এইবার বাদশা ডাক দিয়া কয়, চোর ভাই তোমাদের কেমন অভিজ্ঞতা আমার জানতে চাই। আল্লাহু আকবার কম। এক নাম্বার চোর দাঁড়ায়া কয়, চোর ভাই রে আমার কি অভিজ্ঞতা জাননি? বলে কি অভিজ্ঞতা? বলে আমি রাত্রিতে যারে দেখি দিনের বেলায় তারে চিনা ফালাই। আল্লাহু আকবার কোন। কথা কি বুঝতেছেন? এখন রাত্রিতে অন্ধকারে যদি কেউ কে আপনি দেখেন, দিনের বেলায় কি তাক চেনা যাবে? সম্ভব? কোনোদিনও এটা তো কইবে না। ওয়াজ মনে চলতেছে না, চলবো নি একটু? এইবার বাদশা কয়, দুই নম্বরে কার কি অভিজ্ঞতা? এইবার দুই নম্বরে আর একজন দাঁড়ায় কয়, আমার কি অভিজ্ঞতায় আছে ভাই জাননি? আমার নাকটা এত সুন্দর নাক, এই নাকটা দিয়ে আমি যেই ঘরের ভিতর প্রবেশ করি গো, ওই ঘরের ভিতর আমি ঘ্রাণ নিলে কোন জায়গায় কি সম্পদ আছে আমি বইলা দিতে পারি। আল্লাহু আকবার কোন। তাহলে অভিজ্ঞতা কি কম আছে? আর একজন ডাকে দিয়ে কয়, আমার কি অভিজ্ঞতা আছে জাননি? বলে কি অভিজ্ঞতা? বলে আমার যেই হাত দেখা যায় গো, এ হাতে তালি দিয়ে আমি যেই কোনো তালা ভাঙতে পারি। ক্ষমতা কি কমতেছে? আর একজনকে কয়, তোমার কি অভিজ্ঞতায় আছে গো? চার চোর মিলাইবার বলতেছে। আর একজন বলতেছে, আমার কি অভিজ্ঞতায় আছে জানি? যত উঁচু পাচির হোক না কেন, ওই পাচিরে আমি দড়ি লাগাইয়া টপকায়া যাইতে পারি। এক একজনের এক একটা অভিজ্ঞতা। চারটে চোরের চারটে অভিজ্ঞতা। চার চোর মিলা কয়, এই তুই যে আমার অভিজ্ঞতার কথা কষ্ট, আর কি অভিজ্ঞতা হিডে ক। হ্যাঁ, তুমি ভাগ নিবে সমান, আমরাও এক একজনের এক একটা অভিজ্ঞতা আছে, আর তুমি সমান ভাগ নিবে, তোমার অভিজ্ঞতা কও। বাদশা কয়, আমার তো কোনো অভিজ্ঞতা নাই রে, আমার একটা অভিজ্ঞতা আছে, মনে পড়ে গেছে। বলে কি অভিজ্ঞতা? বলে আমার দাড়ি। আল্লাহু আকবার কোন। কি? আমার দাড়িটা যদি ঝাঁকি দিতে পারি রে, অপরাধী আসামির ফাঁসি হয়ে যায়। আর এই দাড়ি যদি ডাইনে বামে বাড়ি মারি রে, অপরাধী আসামিও খালাস পায়া যায়। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, চার চোর করতেছে, জীবনে মানুষ দেখছি, এরকম মানুষ তো দেখি নেই। এইবার যে আমরা চুরি করবো, আত্মা ভরে চুরি করবো, ভয় নাই আর। ঠিক আছে নি? আন করতেছে, তাহলে এসো হাত মিলাই বন্ধু, ঠিক আছে না? তাহলে এই বাদশাক দিয়ে এবার কয়জন হলো? 5 চোর মিলাই এবার বন্ধুত্ব করছে। এখন 4 চোর কইতেছে, জীবনে চুরি করছে, অনেক ভয় ছিল, আজকের থেকে চুরি করবো, আর কোনো ভয় নাই, ধরা বললে তার ফাঁসি হবো না। কথা কন না কে? আর 4 চোর মিলে বাদশাক কইতেছে, বন্ধু আজকে এমন বাড়িতে চুরি করবো। কোন বাড়ি? আজকে বাদশার বাড়ি চুরি করবো। আল্লাহু আকবার কোন। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বাদশা ডাক দিয়া কই, বন্ধু রে এইবার তোমরা যেই বাড়ি চুরি করতে যাও, আমারেও নিবানি। বলে হ্যাঁ, তোর যাওয়া লাগবো, তাছাড়া তুই বাঘ পেবি কেমনে? তুই বাঘ নিবি না? কহা চল। এইবার মোট কয়জন? 5 চোর মিলিয়া যখন বাদশার বাড়ি ঢুইকা যায় রে ভাই, গেটের সামনে দাঁড়াইছে। এইবারে কুত্তা ঘাউ ঘাউ করতেছে। আল্লাহু আকবার কোন।
এক চোর বলছে আমার কানটা এমন কান জানোনি, এই কানের ভিতরে যদি কোনো আওয়াজ আসে কুকুরের ভাষা আমি বুঝতে পারি কুকুর কি কয়। এইবার বাদেশার বাড়ির সামনে দাঁড়াইছে, এইবার আর চোর মিলে আর একজনকে এই তুই না বলছিস যে কুকুর ঘেউ ঘেউ করলে কুকুরের ভাষা তুই বোঝোস, এই যে কুকুর না ঘেউ ঘেউ করতেছে কি কয় ক ও কয় হরে ঠিকই তো কইছস, কিন্তু ঘটনাটা কেমন জানি লাগতেছে। কই কি? কই কুকুর তো ঘেউ ঘেউ করে কইতেছে হে বাড়ির লোক, মেহমান আইছে, বাদশার সাথে মেহমান আইছে। আল্লাহ করবেন না। আর চোর কইতে কি পাগল নাকি রে, কুকুর বলে এই তো কইতেছে বাদশার সাথে মেহমান আইছে। বেজাল আছে না নাই? জোরে কও। বেজাল বেজে গেছে, আরো বাঁচবে যখন ফাঁসির কাছে যাবে। কথা কোন ঠিক কিনা? দাড়ি পাড়ি দিলে ফাঁসি, ঘুরাইলে খালাস। আল্লাহ আকবার কোন। মন এ ভাই এখানে একটু জায়গা দেন। আহারে আমার যুবক ভাইরে কত কষ্ট করে দাঁড়া রয়েছে। আমার যুবক ভাইদের এমন ওয়াজ আছে আজকে দিয়ে যাবো, এই বইয়ের 3টা জায়গায় না থাক না কমু 3টা জায়গায় যদি চুমা দিতে পারো, এমন জায়গা আছে গোপন জায়গা, যদি চুমা দিতে পারো ওই সংসারের ভিতর আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবে। আহারে এই মুরব্বী কষ্ট পাইছে, এ চিন্তা করতে হুজুর এই ওয়াজ আগে করলেন না কেন, সময় তো পার হয়ে গেছে। ভাই এখানে একটু বসার ব্যবস্থা করে দেন, কমিটির বাইরে একটু ডাক দেন, একটু একটা শর্ট পিছিয়ে দেন, আমার বাইরে দাঁড়ায় থাকবে আর আমি বসে ওয়াজ করবো। আমার যুবক ভাইরা অত্যন্ত ভালোবাসে। আসেন ভাই একটু কষ্ট করে আসেন ভাই, আসেন আসেন আসেন। আজকে এমন ওয়াজ দিয়ে দেবো টাটকা গরম ওয়াজ। দেখেন একটু বসার ব্যবস্থা করা যায় কিনা, আসেন একটু কষ্ট করেন। এটা জিকির করতে করতে আসি। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা আরো জোরে লা ইলাহা। ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লাইতাম জীবনে, ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লাইতাম জীবনে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোর বাড়ির ভিতর ঢোকা শুরু করে দিয়েছে, কথা সংক্ষিপ্ত করে দেয় তাই না? কথা যতই টানাটানি করো রাতে একটা না তুলে দিয়েছে। আমি গত রাত্রে 12টার পর পরে ওয়াজ শেষ করে দিয়েছি ইসে কিশোরগঞ্জে, তার আগের দিন চাপাইতে শেষ করে দিয়েছি 12:30টায়, আর আজকে আমার তুলেই দিয়েছে 12টায়। পয়লা পয়লা এটা কোনো কথা কইলেন? আমারে আপনারা মাগরিবের পরে তুলে দিয়েন, আমি মাগরিবের পরেই আমি আলোচনা করব। দেখবেন এই দর্শক এই পাগলরা মাগরিবের পরেই আসবে, কারণ কোরআনকে যারা ভালোবাসে, নবী যারা ভালোবাসে, এই পাগলরা বাইরে থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই পাগলেরা পাগলের মতো সুইটে আসে। কথা কোন ঠিক কিনা? এটা আমার কণ্ঠের কারণে, আমার কারণে নয়, এটা কোরআনের কারণে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার
এইবার বাদশার বাড়িতে যখন ঢুকবে রে ভাই, একজন ঘরের ভিতর ঢুইকা কই জানলি বন্ধু, এই মুহূর্তে ঘিরান পাইলাম, এই রুমের ভিতর তেমন কিছু নাই, ওই পাশের রুমে গেলে সোনা মুক্তা অনেক কিছু পাওয়া যাবে। আল্লাহু আকবার কোন। বাদশা কই কথা তো ঠিক কইছে, ওই রুমে যা আছে বুঝলো কে মানে বেজাল আছে না নাই। আর একজন ডাক দিয়া কয় দাঁড়া আমি টপকায়া যাইতেছি পাচির, মনে আছে নি? টপকায়া যাইয়া এইবারে নিয়ে আসলো, তালাটা খুইলা পালাইছে হাতে তালি দিয়া। এইবার যখন টুপলা বান্ধে রে ভাই, আর একজন মানে কি না আপনি করে করতেছে না, মানে একজন চোর আর একজনকে করতেছে এত সুন্দর, এটা কি কয় বিছানা, কয় সৈকিরা, কয় বাদশাহ। আল্লাহু আকবার কোন। আর একজন যা কয় জীবনে তো আর এখানে ঢুকে পারবো না রে, আজকে যেহেতু ঢুকছি একটু ঘুম দেই। কথা কি বুঝতেছেন? এখন সব বন্ধুরা মিলে কয় কি বাদশার রুমে গিয়ে তাই শোয়া যাবো, কয় শো বাদশা যে ওদের সাথে বাদশা করতে যাচ্ছে শো। হ্যাঁ, বাদশাহ এবার ওদেরকে শোয়াইয়া রুম থেকে বের হয়ে যায়। এইবার চোরেরা রামের ভিতরে যখন ঘুমায়া যায় রে ভাই, ঘুম দিছে কে? সব চোরেও যদি ঘুমায়, বাদশার চোখে কি ঘুম আছে? কথা কন, বাদশার চোখে ঘুম নাই রে। বাদশা যায়া বিবিরে ডাকে দিয়া কই বিবি জানো শুনি, আজকে আমার রুমের ভিতরে এমন মানুষ প্রবেশ করছে গো, বন্ধু হইয়া যায়া বন্ধুর ক্ষতি করতেছে। কথা কন ঠিক কিনা? এইবারে বিবি ডাকে দিয়া কয় সব মহিলাদের বুদ্ধির কথা তো এখন বলার সময় তো নাই, এখন যে কি ঘটনা ঘটবো এই মহিলা বুদ্ধি দিয়া, এটা বলতে গেলে আবার অনেক সময়ের মামলা। তো যাই হোক, সময় নষ্ট করার টাইম নাই, আমি এই কথাটা ছাড়িয়ে দেই ভাই। এ ওয়াস এক একজনের এক একটা বুদ্ধি, বোঝেন নাকি? এগুলি ভাঙতে গেলে সারা রাত ছেড়ে দেবো, ভাঙ্গে পারবো না, এজন্য মাঝে মাঝে ছাড়িয়ে দেওয়া লাগবো ভাই। ওরে ভাই, আমার যুবক ভাইদের পাওয়ার আজকে বেরিয়ে গেছে, বোঝা গেছে। মুরব্বী অত পাম দিয়েন না, কই এখন ঘুম থেকে মানুষ উঠে আসছে, দেন কি পাম দেয়। হ্যাঁ ভালো দেখছে, এ সব না আপনি আপনারা আলাদা, আর আমাকে এক রুমে ফেলাইছেন। বন্ধুরা রে আমার, এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী, জীবনে তো এরকম কোনোদিন ঘটনা শুনি নাই, দেখি নাই। এরা আবার কেমন সর বুঝে আসে না, আপনার রুমের ভিতরে ঢুকে চুরি করে, আপনিও তো কিছু বলেন না। ভাই কেন বলি না জানো শুনি, ওরা আমার বন্ধুর পরিচয় দিছে। কথা কন ঠিক কিনা? বিবি ডাক দিয়ে কয় স্বামী গো, এমনি সারা যাইব না, ওরা যেহেতু ঘুমাইছে আপনি কি করবেন? বলে আমিও ঘুমাইতে চাই। বলে না না না, আপনি যদি ঘুমাইয়া যান ওরা সব মাল নিয়ে চইলা যাবে। কথা কন ঠিক কিনা? আমরা আজকে যে যে অবস্থায় থাকি না কেন, আমার মালিক আমাদেরকে ঠিকই পাহারা দেয়, আমার মালিক তো ঘুমাই না। কথা কন ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কথা কন ঠিক কিনা? লা তাখুযুহু সিনাতু ওয়ালা মাইনা রে আমার সিরাজগঞ্জ সদর দালাবাসী, আমার মালিক তাকায়া দেখে এই মৌলবী পাড়ায় ওয়াজ হয়, কোন মানুষটা ওয়াজের ময়দানে যায় সময় দেয়, আর কোন মানুষটা রাস্তায় বসে বসে বিড়ি টানে, কোন মানুষটা কোন কাজ করে, কোন মানুষটা ঘুমায়, কোন মানুষটা আমাকে সময় দেয়, এইটা আমার আল্লাহ হিসাব করে। একদল ফেরেশতা আছে, যেই ফেরেশতার নাম হচ্ছে মুকাররবুন ফেরেশতা। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তাফসীর কারকরা বলে এই মুকাররবুন ফেরেশতা মাহফিলের চারপাশ দিয়ে বেষ্টন কইরা বালাইছে। এই মাহফিল দিয়ে বেষ্টন করি একটা ফেরেশতা আর একটা ফেরেশতার কাঁধে উঠতে যায়। আমরা ছোটবেলায় সাপ খেলা দেখতাম, আমরা বানর খেলা দেখতাম, কত খেলাধুলা আসতো হাটে বাজারে, মানুষ চারদিক দিয়ে ভিড় লাগাইতো, ছোট্ট ছোট্ট বাচ্চা দেখতে পারতো না, সন্তান যখন দেখতে পারতো না বাপের কাছে কান্নাকাটি করতো, বাপটা সন্তানরে কাঁধে নিয়ে দেখাইতো। কথা ঠিক আছে নি? এক ফেরেশতা আর এক
ফেরেশতার কাঁধে উঠা যায়, এমনি করতে করতে আসমান পর্যন্ত লাইগা যায়। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল এইখানে কি হয়? বলে আল্লাহ এইখানে তোমার বান্দারা মধুর আলোচনা শুনতেছে। একটা হুজুর ওয়াজ করে রে আল্লাহ, আর সব মানুষগুলো পাগলের মতো শোনে। ওরা মাঝে মাঝে আল্লাহু আকবার কয়, ওরা মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় সুবহানাল্লাহর অর্থ কি? ফেরেশতা কয় আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ কয় ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দা যেহেতু বারবার আমি আল্লাহ পবিত্র কয়, এই মুহূর্তে তোরা সাক্ষী থাক, আমার বান্দার এই মাহফিলের মধ্যে আমি আল্লাহ মাফ কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তরবারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আল্লাহ আকবার কোন? কষ্ট হইতেছে? চলবনি? এইবার বাদশা কই বিবি রে আমি ঘুমাবো না, এই মুহূর্তে বাইরের গেটে তালা মাইরা দাও। সিকিউরিটির ডাকে দিয়া কই দরজার সামনে তালা মাইরা দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার কম। এই মুহূর্তে চারটে চোরের একটা চোর কেউ বাড়ি করা যাইব না, এদেরকে বন্দি করে রাখবা। আগামীকাল সকালে বেলা সব জনগণের সামনে এই চার অপরাধীকে ফাঁসি দিয়া দেব। এইবার ঘোষণা দিয়া দিছে রে ভাই, সকালবেলা ফাঁসি হইয়া যাইব। বাদেশা ডাক দিয়া কয় এই জগৎবাসীরা রে, এমন চোর তো জীবনে দেখি নাই। আমি বাদশার ঘরের ভিতর চুরি করতে আইছে, এই চোরকে তো এমনি এমনি সারা যাইব না। ওরা তো টুপলাও বান্ধা ফালাইছে, মালও ভাগ করে ফালাইছে, টুপলাও বান্ধা ফালাইছে, অথচ আমার বেডের ভিতর ঘুমাইয়া গেছে। চার চোরে ডাক দিয়া যখন রাজদরবারে হাজির করা হয়, এইবার বাদশা সাধারণ পোশাক খুইলা রে ভাই, বাদশাহী পোশাক পইরা চেয়ারে বইসা গেছে। আল্লাহু আকবার কোন? কোথায় বইছে? সিংহাসনে কি সবাই বসতে পারে? কথা কম না কে? সবাই বসতে পারে? বাদশা বইসে গেছে। চার চোর চিন্তা করতেছে কি রে ঘটনা কি, ধরা তো পড়েই গেছে। ওরা তো আর বুঝতেছে না, একজন আবার বুঝে ফেলাইছে। আল্লাহ আকবার কম। কয়জন? সবাই কিন্তু বোঝে না, একজন চিনে ফেলে। ওই যে বলছে আমি রাতে যা দেখি দিনে তারে চিনি, মনে আছে রে? রাতে যারে দেখি দিনে তাকে চিনি। কি ভাই আপনারা বুঝতেছেন নাকি? বিচার শুরু হয়ে যাব। সিংহাসনে যে বসছে বাদশার দিকে তাকায়, ওই যে রাতে যে চেনে, ওই একবার বন্ধুদের দিকে তাকায়, আবার সিংহাসনের দিকে তাকায়, একবার বন্ধুদের দিকে তাকায়, আবার সিংহাসনের দিকে। এই বন্ধুরা করতেছে তুই এরকম করিস কে? করিস যে কেন? এটা তোরা বুঝবি না, ঘটনা আছে না নাই? বলে এটা তোরা
বুঝবি না বন্ধু আর আটা কই, আমাদের আর এক বন্ধু কই, হে বন্ধু ভাই কর, চোর আর আটা কো। বাদশাহ এইবার চেয়ারে বসে এরকম ভাবে বলতেছে, একটা কথা বলতে পারবে না, সব নীরবতা পালন করবা। আরো যারা দর্শক আছে তাদের সামনে বাদশাহ বলতেছে, তোমরা বলো এই চোররা চুরি করে মাল পর্যন্ত ভাগ করে ফেলাইছে, ওদেরকে কি করা দরকার? সবাই সাক্ষী দিচ্ছে বাদশাহ, এই মুহূর্তে তাদেরকে ফাঁসি দেওয়া দরকার। কি দেওয়া? জোরে কোন? রাত্রে যারে দেখলে দিনে চেনে, হেই চোর দাঁড়ায় করতেছে, বাদশাহ ফাঁসি দিবেন ঠিক আছে, চোর আরাটা হেডাকেও দেওয়া লাগবে। কথা বুঝতেছেন? আচ্ছা বিচার কি সবাই করতে পারে? মানে সমাজের ভিতরে হিংসার লোক আছে না, একজন যদি ভালো বিচারক হয় ওর পিছনে কিন্তু আরো দর্শন লেগে যায়, ওর বিচারক নষ্ট করাই লাগে। একজনের গরিব ছেলে পড়াশোনা করে, টাকা পয়সা তেমন নাই, আর একজনের কোটি কোটি টাকা আছে কিন্তু ছেলে ভালো না, নেশা করে, এরকম আছে না নাই? গরিবের সন্তান যখন স্কুলে যায়, বড় লোকেরটা ওই রাস্তায় যায় মদ গাঁজা দিয়ে ঘুরে আর খায়। এখন আশেপাশের লোকজন কয় যে ভাই তোমার টাকা পয়সা আছে ঠিক আছে, কিন্তু তোমার ছেলেটা ভালো না। আর অমুকের টাকা নাই, গরিব মানুষ কামলা বেচে টাকা দেয়, তাও ঠিক মতো দেয় না, ছেলেটা খুব ভালো পড়াশোনা করে। এখন এই হিংসা করে কয় কি, থ ও তা পড়াশোনা করে কি করবো, আর ও কি জীবনে 5 পাস করে পারবো? কথা বোঝেন? এরকম হিংসাটা লোক আছে না? এবার 5 পাস করে, 7 পাস করে, 10-এ পরীক্ষা দিয়ে এখানেও পাস করে, মেট্রিক পাস যখন করে বলাইছে, এর গ্রামের লোকজন কয় কি, কয় মাতবার সাহেব অমুকের ছেলে না মেট্রিক পাস করলো, আপনারটা আমারটা ফেল গেছে, বদমাইশ ফেল না চায়, তা ওয়ার্ডার সাথে আমারটার দাম বেশি আছে। বলে কেন? ও তার মেট্রিক পাস করাই শেষ, ও তার জীবনে পড়ান পারবো না, আছে না নাই? এবার আইএ পাস করে, বিএ পাস করে, এমএ পাস করে, কয় মাদ্রাসা সাহেব অমুকের ছেলে না আইএ পাস, বিএ পাস, এমএ পাস করে আলাইছে, কয় ও তা না করে রে, ও তার জীবনে চাকরি পাবো না। আচ্ছা সব কিছুর মালিককে, চাকরি দেওয়ার মালিককে? ছেলে অ্যাপ্লাই করছে, আল্লাহ চাকরি দিয়ে দিছে। এবার চাকরি যখন পাইছে, গ্রামের লোকজন কয় মাতবার সাহেব অমুকের ছেলেটা চাকরি পাইছে, কয় চাকরি না পাই বেতন পাইব না, ভুল একটা ধরাই লাগবো। এবার আল্লাহর কি কাম, 1 মাস পরে বেতনও পাইছে। হ্যাঁ বেতন পাইছে, এখন সবাই কইতেছে কি, কয় মাতবার সাহেব অমুকের ছেলেটা বেতন পাইছে, আজকে বেতন নিয়ে বাড়িতে আইছে, কয় বেতন না পায় ওটা খাইবে পারবো না। এবার বাপ বেটা বেতন পায় খুশিতে আনন্দ করে বড় বড় ব্যাগ নিয়ে বাজারে যায়, ব্যাগ ভরে ভরে বাজার নিয়ে আসতেছে। এখন যখন বাজার নিয়েই আসতেছে, জনগণ দেখে চাষটারে বসে কয় কি, মাতবার সাহেব আপনি করলেন ওরা বেতন খাইতে পারবো না, ওই যে বাপ বেটা ব্যাগ ভরে বাজার করে নিয়ে যেতেছে। কয় না নে রে, ওলা খাইলে কি হবো, হজম হবো না। এরকম হিংসুটে লোক আছে না নাই? কথা কন নাকি, আছে না নাই? এই যে সমাজের ভিতর যুবক বাইরে কিছু বিয়ে শাদী করে 15 দিন না যাইতেই বউটা সুন্দরী একটা বউ যদি হয়, তাহলে তার ভাবই আলাদা। স্বামীরে ডাক দেয় ঘরের ভিতর, এবার করে বর চাইছো গিয়া ওয়াশ করতেছি দেখো, মানে বউটা এবার করে বসে ডাক দেয়, এই আছে না নাই? স্বামীরে ডাক দেয়, কয় শোন শনি, কয় কি মগা, কয় কি, আর মগি কান দেওয়ার কি হয়েছে, ক আমার ভালো লাগে না, আমি এ বাড়িতে আর থাকবো না। কে কি হয়েছে? তোমার মার চোখ দিয়ে ময়লা আসে, ওইটা দেখলি কি খাওয়ানোর সময় রুচি হয়, আছে না নাই? মগি কয় তোমার মায়ের চোখ দিয়ে ময়লা আসে, ওইটা দেখলি কি খাওয়ার সময় রুচি থাকে। আর মগা বিচার করে, কয় শোনা তুমি আগে খাইও নইলে পরে খাইও, আছে না নাই? এটা কি বিচার হয়েছে? কথা কোন হয়েছে? এই মগিরে জুতা দিয়ে বাইরে লাগবো, মগারেও বাইরে লাগবো, কথা কোন ঠিক কিনা? মগার বিচার করার দরকার ছিল, ওই বউটারে মাথায় হাত বোলাই দিয়ে সুন্দর করে বলা লাগবো, এই শোনা শোনো
তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। শোনো, তুমি তো এখন পাইছো রাইস কুকার, ঘরে ঘরে আসে না নাই? কি পাইছো? রাইস কুকার, এলপি গ্যাস, সাপ্লাই গ্যাস, কত রঙ বেরঙের গ্যাস পাইছো। আর এই গ্যাসের চুলায় তুমি তরকারি রান্না করো, আর এদিকে তুমি রাইস কুকারে ভাতটা রান্না করো। এই গ্যাসের চুলা রাইস কুকার অর্জন করাইতে যাইয়া আমার মা সোনের পাতা, বোনের পাতা, বাঁশের পাতা কুড়াইয়া চুঙ্গা দিয়ে ফু পাইরে আমার জন্য রান্না করে খাওয়াইছে। এই জন্য আমার মায়ের চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। কতক্ষণ না কে? অর্থাৎ এমন কথা বলবা না যেই কথায় আমার মা কষ্ট পায়। আমার মা যদি কষ্ট পায়, আমিও কষ্ট পাই। এটাই তো বিচারের দরকার ছিল। কথা বল না কে? এই তুমি যতই ফাও বাড়ো, পেশাল বাড়ো, বইয়ের কাছে যা কি তা বুঝি। এ ভাই রাগ করছেন নাকি? এটা রসিকতা ভাই, রাগ করছেন, রসিকতা করতেছি। কিন্তু অনেকে আছে মানে ওই যে বাদশার কথা বলছে, বাদশার বউ কই কি পৃথিবীর সব স্বামীরা বইয়ের কথাই চলে। আসলে কি চলে? তাই বাদশা কই কি কয়, কি কয় তাই কোন দিন হয়? কহ আপনি প্রমাণ করেন, আপনি একটা অনুষ্ঠান করেন। এবার অনুষ্ঠান দিছে অমুক দিন অনুষ্ঠান, যারা যারা বইয়ের কথা শোনে তাদের একটা লাইন, আর যারা যারা বইয়ের কথা শোনে না তাদের আর একটা লাইন। দুইটা লাইন করছে, একটা লাইনে পুরস্কার দেওয়া হবে, যে লাইনের লোক বেশি। এবার সকালবেলা লোক এসে সব যারা যারা বইয়ের কথা শোনো তারা এই লাইন, যারা যারা বইয়ের কথা শোনে না তাদের এই লাইন। এবার সব 1 নাম্বার লাইনে লোক বেরিয়ে গেছে, যারা যারা বইয়ের কথা শোনে। বুঝতেছেন কি? এবার বাদশার বইয়ের পাওয়ার বাড়ছে না কমছে? কথা কন না কে? বউটা খালি মুসকি মুসকি হাসে, কয় দেখছেন আপনারে কি কইছিলাম, পৃথিবীর সব বউদের কথা শোনে স্বামীরা, আপনিই খালি শোনেন না। কয় দাঁড়া, সময় যায় না, আরো লোক আছে আসুক। সব খালি ওই কাতারেই দাঁড়ায়। লাস্টে একটা মাত্র মানুষ আইছে, আইসে ওই যে 2 নাম্বার কাতারে দাঁড়াইছে। এবার বাদশার পাওয়ার বাড়ছে না কমছে? বাদশা কয় যাকে আল্লাহ মানুষ বাঁচে, যে একটা তো পাইছি নাকি বল। আর বাদশাহ কইতেছে দেখ সবাই দাঁড়াইছে ঠিক আছে, তবুও একজন তো আমি পাইছি। বাদশা কই কি ও দাঁড়াইছে কোন দুঃখে, এটাকে ও জিজ্ঞান। আর বাদশা কইতেছে এই মানে কি লেখা আছে দেখো। কয় দেখছি। কয় কি লেখা আছে কও। কয় যারা যারা বইয়ের কথা শোনে তাদের এই লাইন, যারা যারা বইয়ের কথা শোনে না তাদের এই লাইন। কয় তাহলে তুমি ওই লাইনে দাঁড়াইছো কে? দাঁড়াইছে আমার বউ কইছে যে লাইনে ভিড় বেশি ওই লাইনে যাইও না। জ্বালা আছে না নাই? তো যাও গভীর রাত্র ভাই, এই জন্য একটু রসিকতা করলাম। আপনারা একটু কষ্ট পেতেছেন? রাত তো প্রায় 1:30 বাজে ভাই, কি করবো? হ্যাঁ ওই দেখো উনি আবার গেছে চুমা বউ করে চুমা দেওয়ার চিন্তা হবে না। হ্যাঁ জাগা মতো চুমা দেওয়া লাগবে, ও জায়গায় চুমা দিলে কাম হবো না। কি ভাই শেষ করবো নি? না ওয়াজ না, মানে ওয়াজ শেষ করবো নাকি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু সারা কেন আমিন। তাহলে ওয়াজের মাঝে মাঝে ওয়াজ করলাম, বাপ মাইকে খেদমত করবো। রাজি আছেন সবাই? একসাথে বলেন রাজি আছেন? এই যে সমাজের ভিতরে যে বলছিলাম যে মকারা ভিন্ন হয়ে যায়, আবার দেখবেন বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব লাগে বেশিরভাগ সাংসারিক কাজ দিয়ে। টোটাফাটা আগের মতো কি কাজ আছে? হ্যাঁ এই মা বোনরা আগেকার সময় আমরা দেখছি, যে মুরব্বীরা সাক্ষী, আগেকার সময় মা বোনরা পেটে বাচ্চা নিয়ে বাড়ির পুরো কাজ করছে। আর আমাকে মগে করি পেটে বাচ্চা আসার আগে কি জানি গরু করে জানি ফালায়, থানে ফালায়, ওখানে থানে ফালান লাগে। কথা কয় না, আছে না নাই? কয় ডাক্তার কইছে কাজ করা যাইব না, আছে না নাই? আপনারা বলবেন জীবনে দেখছেন যে হুজুরের বউ তেল ভরা নেওয়ার লেগে ঘুরতেছে? কথা কন না কে? দেখছেন ডাক্তারের বউয়ের সিজার করা লাগতেছে? দেখতেন নাই? কেন? জানার দরকার আছে। আর আমার মগিগুলি পেটে বাচ্চার আগে আসার আগে কয় কি এই টাকা জমায়ও,
আমার কিন্তু শিং কাইটা বাই করা লাগবে। গ্রামের ভিতর আইটে আইটে দেখো একটা কুত্তা বছরে 7-8টা করে বাচ্চা দেয়, কোনো সিজার নাই, আর তোমার একটা বাচ্চা দিলে শিং কাটে বাই করা লাগে। আগেকার সময় চোররা শিং কাটে ঘর থেকে মাল চুরি করছে, এই চোররা সব আন্দোলন করলো, কই মহিলারা শিং কাটা ধরছে, ওরাই কাটুক, আমরা আর কাটবো না, এখন খালি ওরা পকেট মারে। ভাই এটা তো ভালোর জন্যই বলতেছি। আমার কথা হলো মা, আমার ওয়াজটা তোমরা নেগেটিভ না আনলে, তোমরা আগে শোনো, ভালো করে বোঝো, খুব গুরুত্বপূর্ণ করে কথাগুলো শোনো। আমি বলে দিচ্ছি, তোমার সিজার করা লাগবে না। তোমার পেটে বাচ্চা আছে, পেটের বাচ্চা পেটে নিয়ে সংসারের কাজ করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবা, তোমার শ্বশুর শাশুড়ির ওযুর পানি তুলে দিবা, তোমার শ্বশুর শাশুড়ি ওযু বানাইয়া নামাজ পড়ে তোমার জন্য দোয়া করবে, তোমার সিজার করা লাগবে না। কথা কোন না কে? আর ও তো তা করে না, ওর পেটে বাচ্চা এসে কোরআন তেলাওয়াত নাই, কে নামাজ কালাম কিচ্ছু নাই, জিকির আজকার কিচ্ছু নাই, খালি মোবাইল নিয়ে বসে থাকে আর টিভির লাইন নিয়ে বসে থাকে। কথা আছে না নাই? ওই টিভি দেখে আর এদিকে শাশুড়ি ভাত এনে দেয়, মগি বিছনায় বসে বসে খায় আর টিভি দেখে। কালা জাহাঙ্গীর, ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ, এটা দেখে দেখে পেটের ভিতর থেকে যেটা বাড়ায় ওরাও ন্যাংরা মাসুদ, কালা জাহাঙ্গীর, টেরা মাসুদিও বেড়ায়। কথা কন না কে? আছে না নাই? না রাগ করতেছেন আপনারা? আর আমরা ছোটবেলায় দেখছি আগেকার মা বোনেরা রান্না বান্না করছে, এই যে মুরব্বীরা সাক্ষী আছে, 1 পোয়া তেল দিয়ে 8-10 জন ফ্যামিলির সদস্য রান্না মা এই সপ্তাহ থেকে 1 সপ্তাহ, মানে এই শুক্রবার থেকে ওই শুক্রবার করছে। কথা কন না কে? তাও তেল ফুরে নাই, মাছের তেল দিয়ে মাছ বাঁচছে, হাইরে স্বাদ লাগছে। কথা কন না কে? আর এখন ডিজিটাল মেয়েরা আসছে, আটু পর্যন্ত তেল না দিলে মাছ বাইতে পারে না, তাছাড়া পুরো আলাদা। ঠিকই হয়েছে, কথা কোন ঠিক কিনা? আবার হেই তেল 5 লিটারের বোতল আনা লাগে, এ হাফ কেজি তেল আর বাড়ির ভিতর ঢোকে না। 5 লিটারের বোতল এনে দেয়, 1 সপ্তাহ না চাইতেই বউ স্বামীরে রান্নাঘর থেকে ডাক দেয়, এই শুনছনি? কয় কি? কয় তেল কিন্তু নাই। শাশুড়ি তো আর মরে নাই, এবার শাশুড়ি লাঠিটা বর্দে রান্না করে যা তেলের বোতলটা উঁচা করে দেখে যে এখনও প্রায় হাফ বোতল রয়ে গেছে। শাশুড়ি ডাক দেখো, ও বৌমা তুমি কি বললা তেল নাই, এখনও তো অর্ধেক বোতল রয়ে গেছে, আর বউয়ের মুখে কোথা নাই। এবার বউ মৌলভী পাড়ার থেকে যেই দিন বাপের বাড়ি গেছে উল্লাপাড়া যা কয় কি কয়, জীবনে মানুষ দেখছি, আমার শাশুড়ির মতো কিপটা মানুষ দেখি নাই। আছে নাই? না রাগ করতেছেন মনে হয়। বন্ধুরা রে আমার 4 চোর যেহেতু ঘুমাই আছে, আগে ওদেরকে তুলে নেই, বিচার আগে কইরে নেই। এই 4 চোরকে যখন রাজদরবারে হাজির করানো হয়, বাদশা ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে এই মুহূর্তে ওদেরকে ফাঁসি দিতে হইব। 1 চোর ডাক দিয়া কয়, বাদশা ফাঁসি দিবেন মাইনা নিলাম, কিন্তু আমরা চোর ছিলাম কয়জন, এখন হইলাম কয়জন? আর একটা কই? বাদশা কয় আর একটা কইতে, তুই কয়া। এইবার চোর ডাকে দিয়া কয়, বাদশা গো আমার বন্ধু, বন্ধু হয়ে বন্ধুর সাথে বেইমানি করতে চাই, এটা তো সম্ভব না, কারণ আমার বন্ধু তো এই মুহূর্তে সিংহাসনে বইছে গো, আমার বন্ধু রয়েছে সিংহাসনে। বাদশা ডাকে দিয়া কই, কি বলতে চাও ভালো করে বলো। এইবার ওই চোর অন্য বন্ধুরকে ডাক দিয়ে কই, বন্ধু রে আমরা রাত্রিতে যারা বন্ধু হয়েছিলাম তার ভিতরে একটা বন্ধু বাদশা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সব বন্ধু মিলিয়া কান্দে আর কয়, বাদশা আমরা কি কেরামতি কম দেখাইছি? আর আমার কথা কইনি তো, মানে এই চোররা বাদশা কইতেছে কেরামতি কি আমরা কম দেখাইছি? কয় কিসের কেরামতি? আমি বলছিলাম আমার নাকে এমন গ্রান পাই, ঘরের ভিতর কোন জায়গায় কি সম্পদ আছে আমি খুঁজে বাই করি, জানেন? কয় হ্যাঁ। আর একজন কইতেছে, বাদশা আমি বলছিলাম না যে তালি দিয়ে তালা ভাঙ্গি? কয় দেখছেন না? কয় হ্যাঁ দেখছি। আর একজনকে, বাদশা আমি বলছিলাম না রাইতে যাক দেখি দিনে তাকসিরি? কয় হ্যাঁ। আমার সবার কেরামতি হয়েছে, আরে এবার দাড়ির কেরামতি আপনি দেখান। কথা ঠিক আছে নি?
আমাদের কিরামতি আপনি দেখছেন, এবার দাড়ির কিরামতি দেখান। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার এইবার বাদশা ডাক দেয় জগৎবাসীরা, এই মুহূর্তে কি বলে শুনো শুনি। বাদশা ডাক দিয়া কয় জগৎবাসীরা, এই মুহূর্তে তারা আমাকে বন্ধুর পরিচয় দেয়। কিসের পরিচয়? জোরে কন। এক বন্ধু ডাক দিয়া কয় বন্ধু রে, আমাদের সবার কিরামতি দেখে না, এইবার তোমার দাড়ির কিরামতি দেখাইয়া এইবার জাকি দিয়া আমাদের ফাঁসির কাস্টের দিকে বাঁচাইয়া দাও। আল্লাহু আকবার কোন। আর আগে বন্ধু ডাকে দিয়া কই বন্ধু রে, ও বন্ধু কথা দিলাম রে বন্ধু, বুঝি নাই বন্ধু হইয়া বন্ধুর ক্ষতি করতে চাই। এই মুহূর্তে আমরা বুঝা পালাইছি, আজকে যদি তুমি ফাঁসির কাস্টের দিকে বাঁচাইয়া দিতে পারো বন্ধু, কথা দিলাম আর জীবনে কোনোদিন চুরি করব না। আল্লাহু আকবার কোন। আরে বান্দা যতই গুনাহ করুক না কেন রে ভাই, আল্লাহ কয় যদি কোনো বান্দা গুনাহ কইরেই ফেলায়, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, ওই বান্দা যদি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে খাঁটি দিলে তওবা করে যদি মাপ চায়, ওর তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ জাগাই মাফ করে দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? যত গুনাই করেন না কেন আল্লাহ মাফ করার মালিক, মাফ করবে, এতে কোনো সন্দেহ নাই। তো ভাই এর ভিতরে একটা কথা, যেটা হলো আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক আর একটা হলো কার? বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছেন, নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, জাকাত দেন নাই, আজকের ওয়াজ শুনছেন, ভালো লাগছে, তওবা করছেন, আল্লাহ মাফ করবে, এতে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি আর একজনের সম্পত্তি আদাত কাইটে খাইতেছেন, আর এক ভাইয়ের সম্পত্তি ফাঁকি দিয়ে খাইতেছেন, আপনার বাতিদার সম্পত্তি আপনি ফাঁকি দিয়ে খাইতেছেন, আপনার বোনের সম্পত্তি আপনি ফাঁকি দিয়ে খাইতেছেন, এইটা আল্লাহ কোনোদিন মাফ করবে না। কথা কোন ঠিক কিনা? ভাই 1.5টা পার হয়ে গেছে। আরে আমার এইবার বাদশার সিংহাসনে বইসাম, ডাক দিয়া কই বন্ধু বইলা পরিচয় দিছাও। এক একজনের এক একটা ক্ষমতা ছিল, কার কি পাওয়ার ছিল আমার দেখাইছাও। তোমাদের সেই অভিজ্ঞতা তোমরা দেখাইছাও, সব চোর মিলা ডাক দিয়া কই বাদশা, আমাদের অভিজ্ঞতায় আমরা দেখাইছি, আপনার অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে একটু ফাঁসির কাস্টের দিকে বাঁচাইয়া দিতে পারবেন নি? বাদশা ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, ফাঁসির দড়ি খুইলা পালাও, এই চোরদেরকে আমি আর ফাঁসি দিতে পারলাম না। আল্লাহু আকবার। একশোর আর একশোর ডাক দিয়া কই দেখছনি, বাদশার দাড়ির ক্ষমতা দেখছনি, এই মুহূর্তে দাড়িটা বাড়ি বাইরা দিছে, আমাদেরকে বুঝাইয়া দিছে, আমাদেরকে দেখাইয়া দিছে তার দাড়ির কি অভিজ্ঞতা এই মুহূর্তে পাইলাম। যদি জাকি মাইরা দিত ফাঁসি হইয়া যাইত, আর বাড়ি মাইরা দিছে ফাঁসি হয় নাই। কথা কোন ঠিক কিনা? একটা মাত্র কারণ বন্ধু হয়েছিলাম, হাজারো অপরাধ করার পরেও বন্ধু আমাদেরকে বিচারের কাঠগড়ার থেকে বাঁচাইয়া দিছে। আমার মালিক এত ভালোবাসে রে বন্ধু, আমার আল্লাহ এত ভালোবাসে, যদি কোনো বান্দা হাজারো অপরাধ কইরা আমার মালিকের ডাক দিতে পারে রে বন্ধু, আমার আল্লাহ এদের ডাকে পাওয়ার জন্য একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। বাদশা তো রাত্রিতে ঘুমাই মাঝে মাঝে, কিন্তু আমার মালিক একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। কথা কোন ঠিক কিনা? আরে আমার আল্লাহ তো ঘুমাই না, না জানি কোন বান্দা গভীর রাত্রে আমি আল্লাহরে ডাক মাইরা দিব, না
জানি কোন বান্দারা কোন বিপদে পইরা আল্লাহ কয় একটা ডাক দিব গো আমার বান্দার ডাক দিতে দেরি হইব, আমি আল্লাহ ওই ডাকে সাড়া দিতে দেরি করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ভালো করে আলোচনাটা শুই না রে বন্ধু। আমার আল্লাহ কেমনে আমাদেরকে ভালোবাসতে, এটার প্রমাণই আমি আপনাদের মাঝে দিচ্ছি। কোন ব্যক্তি রাত্রিতে যদি কোনো বিপদে পইরা মালিকরে ডাকে দেয়, আমার মালিক কেমনে সারা দেয় জানোনি? আজকে আমি রাত্রিতে বাড়িতে যাব, আপনিও বাড়িতে যাইবেন। এইবার বাড়িতে যায় সবাই একটা আরামে ঘুম দেব, কথা কোন ঠিক কিনা? আরামে ঘুমাইবা, এই চোখের পর্দাটা যাইব পরিরা। আমার আপনার ভিতরে একটা রুহ নামক পাখি আছে না নাই? কথা কোন? আরে যদি রাস্তায় অ্যাক্সিডেন্টে যদি কোনো ক্ষতি হয়, হাত ভেঙে গেলে চিকিৎসা করা যায়, পা ভেঙে গেলে চিকিৎসা করা যায়, চোখ নষ্ট হলে চিকিৎসা করা যায়, মাথার সমস্যা হলে চিকিৎসা করা যায়, হাড়ের সমস্যা হলে চিকিৎসা করা যায়, কিন্তু ভিতরে একটা রুহ নামক পাখি আছে রে ভাই, এইটার তো জীবনে কোনোদিন চিকিৎসা করি নাই। কথা কোন ঠিক কিনা? এটা করছি? আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একদিন খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এমন কোনো ব্যক্তি আছে এ বলতে পারবো যে আমার জীবনে আমি মরব না? আছে? যে যত বড় শক্তিশালী হোক না কেন, যত বড় টাকাওয়ালা হোক না কেন, মরণ আসবেই। এই আলোচনাটা কিন্তু গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনেপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনেপুরে। শূন্য খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে। সরে সরে কোন কথা ঠিক কিনা? ওয়াসিনেপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনেপুরে। শূন্য খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই রুটা যেদিন উড়াল দিয়া যাইব রে আমার মৌলবি বারাবাসীরা, ওই দিন বড় কষ্টের দিন হয়ে যাইব। মালাকুল মউত আজরাইল কোন সময় আসে জানেননি? আমার আল্লাহ তাআলা আসমান জমিন সাজাইছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসি। সাত আসমান জমিন আল্লাহ সাজাইছে, এমন একটা জায়গায় আছে রে, যেই জায়গাটার ভিতরে শুধু একটা গাছ আছে, ওই গাছের নিচে শুধু একটা টেবিল আছে, চেয়ার আছে। ওইখানে কোনো ঘর নাই, ওইখানে কোনো বাড়ি নাই, ওইখানে আর কেউই থাকে না, ওইখানে থাকার মতো জায়গা নাই। ওই গাছটা এত বড় গাছ, ওই গাছের ভিতরে একটা নয় দুইটা নয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় লক্ষ লক্ষ কোটি কোটি পাতা রয়ে গেছে। ওই গাছের সাথে আমি সালাউদ্দিনের নাম রয়ে গেছে গো। আমার বাড়িওয়ালা ভাই আমাকে যে ইসমাইল ভাই ফোন করছে, ইসমাইল ভাইয়ের নামে একটা পাতা আছে। আমার মাহফিলের ভিতর যতগুলো মানুষ বসে আসো সবার নামে একটা পাতা আছে না নাই? আমার মা বোনের আলোচনা শুনতেছে, মা বোনদের জন্য পাতা আছে, ভালো করে শুই না নাও। এই দুনিয়ার বুকে আমার কথাগুলো অনেকের কাছে তিতা লাগে, তিতা লাগলে তারপরও বলতে হবে। কথা কোন ঠিক কিনা? আরে মানুষ যখন দুনিয়াতে আইছে, এই মানুষের কানে একটা আজান দেওয়ার প্রয়োজন আছে না নাই? ডান কানে আজান দেই, বাম কানে ইকামতের দরকার আছে না নাই? আচ্ছা, এটা কি এখন চলে? এই আজানটা কাদের জন্য, পুরুষদের না মহিলাদের? কথা কোন? এই তো আজ এই তো শুরু হয়ে গেছে, কিন্তু
আমি কিন্তু ওয়াজ করতে চাইছিলাম না, আপনারা কিন্তু ঢুকাইছেন। আপনারা বলেন জীবন কয়বার? জোরে কোন না কে? এই যুবক ভাই আওয়াজ দাও, জীবন কয়বার? মরণ কয়বার? মিছা কথা। আমি যেটা বলছি এটাই সত্য। জীবন বারবার, মরণ একবার। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে কয় না, একবারে কথা না, না বিশ্বাস হইতেছে না। আমি দলিল দিয়ে প্রমাণ করে দিয়ে যাবো, জীবন হবে বারবার, মরণ হবে একবার। সুবহানাল্লাহ কোন। বিশ্বাস হইতেছে না এখন? চলবো নি একসাথে বলো, জিবে কয়টা? জোরে কোন। এটাও মিছা কথা, জিবে দুডিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বাস। তুমি যে দাওয়াতে যাইয়া যে বাড়িওয়ালা গোস্ত যে দিল, ঠাস করে ধরে যে তুমি টান দিয়ে একটা ছিঁড়িয়া গোস্তটা যে ভিতরে ঢুকাই দিলে, গোস্তটা যাইব কি না যাবো হে চিন্তা করলে না, ডাইরেক্ট কামড়ে ঢুকাই দিলা, ভিতরে আর একটা জিব্বা আল্লাহ তাআলা সেট করে রাখলে, ওরে কাটতে সাইডটা ভিতরে ঢুকা দেওয়া। সুবহানাল্লাহ লাগবেন না? লাগছে কে? আরেকটু জোরে কোন। এই যে অনেকে বোঝে না যে আজানটা কিভাবে দেওয়া লাগে, আজানটা মহিলাদের আছে নাকি খালি পুরুষদের? না, এই আমি আজকে বলে দিচ্ছি, যাদের সন্তান হবে ডান কানে আজান বাম কানে ইকামত যদি আপনি দিতে পারেন, আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে নেন, ওই সন্তানটা পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, ও কোনোদিন নাস্তিক হবে না। কথা বুঝতেছেন নি? তারপর প্রথমে আমরা কি ঢুকাই দিছি? আজান। জোরে কোন কি? যাদের ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া হয় নাই, তারাই পৃথিবীতে আলেম ওলামার বিরোধিতা করে। হ্যাঁ, কথা কন না কে? তারাই নবীর বিরোধিতা করে। কথা কন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা।